শুভ সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তা আজকে সকালটা একদম সকাল থেকে দেখায়নি, এখন বাজে গেছে 8টা। আর আমি গোলা রুটি করছি চিনি দিয়ে। আর আমাদের সাকিব প্রত্যেক দিন আমার এই ভাইপোটাকে স্কুলে দিয়ে আসে। সাকিব ছাড়া ও স্কুলে যাবে না, সাকিব ছাড়া খেলবে না। ও আমার সাকিবুলকে খুব ভালোবাসে আর আমার সাকিবুলও খুব ভালোবাসে। তা গোলা রুটি করেছি, চাও করে নিয়েছি। তা চলো খেয়ে নিয়ে একটু আবার কাজে বসবো। তা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে এসে গেছি কাজে বসতে। যেহেতু তোমরা জানো আমি জরির কাজ করি, তা কাজ করার পরে এখন বাজে গেছে 11টা। তা ভাত বসিয়ে দিয়েছি। প্রত্যেক দিন ডিউটি 11টার সময় উঠে আমি ভাত বসাই। তা আজকে রান্না করব, সেই মাংস আছে, মাংস দিয়ে, গরুর মাংস দিয়ে আর কবি দিয়ে আলু দিয়ে তরকারি হবে। আর আমার জন্য হবে ডাল সিদ্ধ। তা আমি করেছি ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ। তা ডাল করতে বলেছিল, আমি করিনি, ডাল সিদ্ধ করেছি। আমার সবথেকে সিদ্ধ ডাল খেতে খুব ভালো লাগে। পাতলা ডালের থেকে সিদ্ধ ডাল আমার ভালো লাগে খেতে। তা তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে, কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। তা আমি 2 দিনের ব্লগ নিয়ে দেবো আজকেরে, কারণ ব্লগ করা হয়নি ভালো করে, নানান রকমের কাজের মধ্যে থাকি। তা এখন খেতে বসে গেছি আমি আলু ভাজা আর ডাল দিয়ে। তা এইটা তার পরের দিনকে, আজকেরও বলবো না শুভ সকাল। এই তো দেখেছো আকাশ হালকা মেঘলা মেঘলা, আর এমনিতে আমার ফোনটা ধোঁয়া পানি এসে গেছে, কাজ সারতে হবে। অনেকে ভাবে যে ঠকে যায় সে বোকা। আমি মনে করি না, যে ঠকে যায় সে বোকা নয়। ঠকে অনেক কিছু শেখা যায়। আর যে ঠকায় কিন্তু তার একটা মনের ভিতরে থাকে, এই মানুষটাকে আমি ঠকিয়েছি। কিন্তু যে ঠকে সে কোনো দিন ভাবে নেই যে আমি ঠকে হেরে গেছি। সকাল হওয়া মানে অনেক কাজ সারতে হয়। তা অনেক কাজ সেরেছি। তা ওইটা আমার ভাইপো এসে গেছে সকালবেলা। তা ওকে যদি বলা যায় তোমার ভিডিও করব, ও তীরের মতন ছুটে পালাবে, ভিডিও করবে না। আর এমনি টাইমে বলবে হাই গাইস কেমন আছো। দেখো মুখ নুকাচ্ছে, তার মানে লজ্জায় পড়ে গেছে। আর এরই নাম হলো নাহিদ। এর হাত ভেঙে গিয়েছিল। তোমাদের একে দেখানোর মানে হলো তোমরা অনেকেই দোয়া করেছো, আর বিশেষ করে আমার ভাই অনেকবার খোঁজ নিয়েছে আমার এই ভাইপোর। তা কি বলো তো, একটা ভিডিও ছাড়া মানে একটা পরিবারের সঙ্গে আর একটা পরিবারের, একটা ইউটিউবে আসা মানে একটা পরিবারের সঙ্গে আর একটা পরিবারের মিল। কারণ তোমাদের বাড়ি কোথায় আর আমার বাড়ি কোথায় না চিনতে কোনো দিন আমাকে, আর আমি না চিনতাম তোমাদের। কিন্তু এখন এই ইউটিউবের এই সোশ্যাল মিডিয়ায় এসে দেখো তোমরা আমার একান্ত আপন হয়ে গেছো। কতটা আপন সেটা আমি জানি। তো এখানে কাচাকুচি করে, আর এখন মনে হয় বাকুল ঝেঁটিয়েছি কি আমি জানি না। হ্যাঁ, ঝাঁট দেওয়া হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। এখন খাচ্ছি চা। চা চা দিয়ে আটা ভাজা, ময়দাকে ভেজেছিলাম, ভেজে চা করে খাচ্ছি। তা আমার ওই ভাইপোটা পাকা কথা প্রত্যেক দিন এসে ওর দাদাকে ডাকবে, বড়টাকে আমার বাচ্চাকে, ও দাদা দাদা ওটো বেটি ডাকতেছে। তা ভাইপোদের মুখ দিয়ে একটা বেটি কথাটা শুনলে কতটা আনন্দ হয় সেটা অনেকেই জানো। তা চলো আমার সাকিবুলকে স্কুলে দিতে যাক আর আমি চাটা খাই। সাকিবুল বললো এসে চা খাবো, আমি ওকে আগে স্কুলে দিয়ে আসি। তা ও ছাড়া যাবেই না, ওর মার দরকার লাগেনি, ও হলেই যথেষ্ট। কত কথা বলে স্কুলে যাচ্ছে। দেখো সকালবেলার মা খেয়ে দিলে ও বইটা নিয়ে চলে আসবে। তা ওর মা ওকে লেবু দিয়েছে। কেন দিয়েছিস? স্কুলে দেখছি বলে। এবার বলে দাও কেমন আছো সবাই? কেমন আছো সবাই? তুমি কেমন আছো? আমি ভালো আছি। ভালো আছো? ভালো আছি বলতে নেই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। তা কথা বলতে বলতে চলো কলকাতায় ঘুরে আসি। তা আমি বলেছিলাম সেই আগের বারে যারা আমার আগের ভিডিও দেখেছো, যে কলকাতায় মোদির কারা আইনের মাধ্যমে যে ওই ওয়াকফ সম্পত্তি নিয়ে একটা আইন বার করছে, তারই প্রতিবাদে মিছিলে গিয়েছিল। তা সেই কলকাতা তো আমি কোনো দিন দেখিনি। তা চলো তোমাদের সঙ্গে আমিও দেখে নিই, আর যারা কলকাতা দেখোনি দেখে নাও।
তো এইটাই হলো রানী রাসমণি এভিনিউ, যেখানে এখানে মিটিং হবে, হাজার হাজার মানুষের সমাগম। এরা প্রথম গিয়ে হাজির হয়েছে। আর চলো, আর আগু পিছু ভিডিওটা হয়ে গেছে, এটা যাচ্ছে। তা কলকাতাটা এত সুন্দর, কত সুন্দর, শুধু বাড়ি আর বাড়ি, গ্রামের মতো কিন্তু অতটা প্রকৃতির পরিবেশ নেই, কিন্তু অনেক সুন্দর আমাদের কলকাতা। কলকাতা কিন্তু আমার শহর, কিন্তু আমি কোনো দিন আমার শহর দেখিনি, কারণ আমি বাইরে মানে আমার গ্রামের বাইরে আমি বেরোই না। তাই জন্য আমার ছেলেকে বলেছিলাম তোরা ভিডিও করে আনবি, তা ওরা গিয়েছিল, ভিডিও করে এনেছে। তা কত হাজার হাজার গাড়ি এবং কত মানুষ, হাজার হাজার মানুষ। আমাদের এখান থেকেই, আমাদের গ্রাম থেকেই 4টে গাড়ি গেছে, 2টো মারুতি গেছে। তা চলো, এটা হলো আমার ভাইপো, আমার লালটিদার ছেলে, ওই বসে রয়েছে এর মাথায়। ও বিদেশ ছিল, বিদেশ থেকে সবে এসেছে। এগুলো সবই আমার ভাইপো। এদের একটা গাড়ি হয়েছে, তার মধ্যে আমার বাদশা আছে। ইউটিউবে ছেড়ে দেওয়া যাবে। কি হলো কথা বিজয়টা দেবে যেটা উপলব্ধ করেছো? হ্যাঁ, 2টো চ্যানেল নেই, ছেড়ে দেবো। আমার কাছে নিবি, মালিকের কাছে চাইতে হবে না। তোমার কালো আইন বাতিল করতে হবে,
মুসলিম বিরোধী অত্যাচার বন্ধ তোমায় করতে হবে, মুসলিম বিরোধী অত্যাচার বন্ধ মোদী করতে হবে, কাশ্মীরের কালো আইন বাতিল তোমায় করতে হবে, মোদী সরকার কালো আইন বাতিল তোমায় করতে হবে, এই ভারতবর্ষের সংবিধানের অবমাননা করতে আমরা দেব না, ভারতবর্ষের সংবিধানের অবমাননা করতে আমরা দেব না, এই কালো আইন বাতিল মোদী করতে হবে, কাশ্মীরের কালো আইন বাতিল তোমায় করতে হবে, মোদী জবাব তোমায় দিতে হবে, ভারতবর্ষের সংবিধানের অবমাননা করতে আমরা